হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। অ্যাকচুয়ালি গুড মর্নিং, সেটা হচ্ছে রাত এখন বেসিক্যালি 2টা 10। সো আফটার মিড নাইট এভরিথিং ইজ মর্নিং। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু পারফিউম নিয়ে কথা বলবো। আগের দিন ভিডিও করছিলাম, কোনো পারফিউম নিয়ে কথা বলতে পারি নাই, কারণ আগের দিন কিছু সিরিয়াস আলাপ করছি। আজকেও কিছু এক্সট্রা আলাপ করবো, বাট যেহেতু মানে পারফিউম চ্যানেল করছি, বাংলায় রিভিউ না করলে এটা আসলে ফেয়ার হয় না। তো আমি অ্যারোমেটিক্সের যে নিবসের যে পারফিউমগুলো 4টা কিনছি আমি বাংলাদেশে। এখানে ওর আরও বোধহয় পারফিউম আছে, আমি জানি না, বাট আমি ফ্র্যাগ্রেন্টিকা বাংলাদেশে যারা জানতে চাইছিলেন, ফ্র্যাগ্রেন্টিকা বাংলাদেশ এবং সেনজোন এই দুইটা পেজে পাওয়া যায়। এগুলো দেশে যখন আসছে আমি প্রথমে একদম একটাতে ইন্টারেস্টেড ছিলাম। এইটা হচ্ছে আপনার প্ল্যাটিন ব্লঙ্ক, বাট এইটার থেকে আস্তে আস্তে আমার বাকি 3টাও কেনা হয়ে গেছে, বিকজ বটলগুলো অনেক সুন্দর, আমি ইন্টারেস্টেড ছিলাম এবং অনেক হাইপ যেহেতু আছে। আমি আমার মেইন চ্যানেলে জয়ামিন ইংলিশ যে চ্যানেলটা, ওখানে আমি সবগুলো রিভিউ করছি। আজকে রাতে এটারই রিভিউ করছি। তো রিভিউটা করে নিই, কথা বলে নিই, দেন আমি কিছু কথা বলবো আপনাদের জন্য। সতর্কবার্তা না, বাট বেসিক্যালি কিছু জিনিস নোটিস করছি কমিউনিটিতে, যদি আমার এটা মানে পার্সোনাল কোনো ম্যাটার না, বাট আমি এগুলো আলাপ করতে চাই যারা বাংলাদেশ ফ্রেগ্রেন্স কমিউনিটি নতুন যারা স্পেশাল আছেন তাদের জন্য। তো অ্যারোমেটিক্সের ফার্স্ট ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলবো, ফ্রেঞ্চ এভিনিউ। এটা হচ্ছে ও জয়েন্ট কোলাপ করছে ওদের সাথে। নিবের ফুল নাম হচ্ছে মুনিব, যত আমি জানি। ও আমার বলতে গেলে ফ্রেন্ড বলতে পারেন, আবার একই সঙ্গে ফ্রেন্ডও না, এখন আর যোগাযোগ নাই। বাট ও যখন নতুন নতুন আসে তখন অনেক রিভিউয়ারদের সঙ্গে কোল্যাব করতেছিল, এখনও করে। তো আমাকে ইনভাইট করছিল যে ব্রাদার জয়, লাইক আই এম বিগ ফ্যান অফ ইউর ওয়ার্ক, তো তুমি একটা ইন্টারভিউ করতে চাই তোমার আমার চ্যানেলে, তুমি কি আর ইউ অফ ফর ইট? তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। তো ওই সময় একটা অবশ্যই একটা ভিডিও করছে, আবার চাইলে দেখতে পারেন, অ্যারোমেটিক্স নিব প্লাস জয়ামিন, আপনারা দেখতে পারেন, ওটা ইউটিউবে আছে। তো ওর এটা বোধহয় হাউস এর পরে বের করে, মানে হাউস তো ঠিক না, একটা কোম্পানি থেকে ও পারফিউমগুলো বানাইছে বা জয়েন্ট কোল্যাব করছে। তো আমার কাছে 4টা আছে, আমি 4টা নিয়ে কথা বলতে পারি, বাকিগুলো আমি জানি না, মেয়েদেরও হয়তো আছে। সো এগুলো সবগুলো বলে ইউনিসেক্স, এক্সরে পারফিউমে আসে এবং বক্স আমি একটা দেখাই, বাকিগুলো আমার কাছে নাই। তো এরকম বক্সে আসে, খুব সুন্দর প্রেজেন্টেশন। এগুলোর প্রাইস আপনার 4,500 বা এর নিচে হয়। তো ফ্রেঞ্চ এভিনিউর দাম একটু বেশি। ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড যখন শুরুতে আসে ওদের দাম মেবি 3-3.5-এর মধ্যে ছিল, বাট ফ্রেঞ্চ এভিনিউগুলো 5.5-6 পর্যন্ত হয়। হ্যাঁ, বিকজ দ্য প্রেজেন্টেশন অনেক টাফ ক্লাস। আপনারা দেখলে বুঝতে পারেন এই বটল সবচেয়ে সুন্দর, এই বটল এই লাইনের। তারপর অনেক হয়তো রিভিউ দেখছেন, এগুলো অনেক আপুরা কিনে। তো এই পারফিউমটা বলে ইউনিসেক্স, বাট আমি অ্যাকচুয়ালি এটার মধ্যে যেই মানে ভাইব পাইছি, রিভিউ করছি, এটা আমার লিস্ট ফেভারিট ফ্রম দ্য লাইন। ওকে, আমি ওইভাবে রিভিউ করবো না যে অনেক একটু স্যাভেজ টাইপের, যে একটা পারফিউম শোয়াই না দিতে পারলে মানুষজন খাবে না। আমি এরকম করি না, আমার কাছে ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগে যতটা খারাপ ততটা বলি। যদি মনে হয় যে মানে ফানি কিছু সেটাও বলি, বাট যেটা অতিরঞ্জিত করে বলার পক্ষে আমি না রিভিউর জন্য, কারণ অ্যাটেনশন পাওয়ার জন্য কিছু বলা যায়, বাট অ্যাকচুয়ালি এটা পারফিউমটা অপমান হয়, রাইট? আমার কাছে মনে হয়। তো অ্যারোমেটিক্সের এই পারফিউমটার নাম হচ্ছে আপনার কার্নাল ডিজায়ার। আমি যখন শুরুতে কিনছি এটা আমি মনে করছিলাম এটা কার্নাল ফ্লাওয়ারের ওর নাম কি, ওর নামও তো ভুলে যাই ভাই আজকাল। যে হাউসে আপনার পোর্ট্রেট অফ আ লেডি, ফ্রেডরিক মাল যে হাউসটা, সেই হাউসে আসলে কার্নাল ফ্লাওয়ারের ক্লোন, কিন্তু এটা আসলে না। আমি খুব খুশি হয়েছিলাম যে কার্নাল ফ্লাওয়ারের ক্লোন হইতো, বিকজ আমার পারফিউমটা অনেক পছন্দ এবং এখন ফ্রেডরিক মালের পারফিউম হাত দেওয়া যায় না। আমরা যারা সাধারণ মানুষ তারা হাত দিতে পারবো না। আমি একসময় কিনছি অনেকগুলো, আমার কাছে সিনথেটিক জাঙ্গল ছিল, প্রমিস ছিল, পোর্ট্রেট অফ আ লেডি এখনও আছে, আইরিস পুজো কিনতে এসেছিলাম, আমার কাছে ছিল মাস্টার বাজুর একটা ছিল। তো আমার কাছে 5-6টা ছিল। হ্যাঁ, আমি অনেকগুলো রিভিউ করছি, মিনিয়েচার সুন্দরাতে যখন গিফট দিত। তো আমি আবার 10টার উপরে করছি। তো আমার কাছে ভালো লাগে ওই হাউসটা, বাট দাম অনেক বেশি এখন। তো এখন আপনারা যারা জানতে চান, সুন্দরাতেই বেসিক্যালি কারণে সান্দারা। তো সান্দারাতে যদি যাই, একসময় যাইতাম তখন অনেক ভালো। 1-2 বছর আগে যে ডিলগুলো দিত সেগুলো অনেক মানে সস্তা ছিল না বাই এনি মিনস, বাট একটা লিমিটের মধ্যে ছিল, বাজেটের মধ্যে। আপনি কিনলে মনে হচ্ছে না ঠিক আছে, একটা অ্যাপল ব্র্যান্ডি কিনছি অথবা একটা এঞ্জেল শেয়ার কিনছি, এটা ধরেন মানে 15-র নিচে আসতেছে, কিন্তু এখন কিনতে যান 20-21 এরকম প্রাইস, মানে সবগুলো জাম করছে। তো ওই অর্থে এটা আসলে ওইটার ক্লোন না, বাট হইলে ভালো হতো। বাট এইটা আমি পাইছি অনেক স্ট্রং, র্যাসবেরি আছে, মানে বেরি টাইপের সুইট, কটন ক্যান্ডি এগুলো নোট আসছে। হ্যাঁ, একটু সিট্রাসি মনে হয় শুরুতে, বাট আস্তে আস্তে যেটা হয়, এই পারফিউমটা আস্তে আস্তে একটু স্ট্রং হওয়া শুরু করে। স্ট্রং হয় কোন দিকে, এটা উডি উদ ওই দিকে যাওয়া শুরু করে। এবং একটা পারফিউম আছে মেসন ক্রিভেলির, এটার নাম কি, উদ মারাকুয়া, ওইটা আরেকটা ডুব ছিল, সেটা হচ্ছে আজিউর আউদ, যেটা হচ্ছে এই লাইনের আপনার ফ্রেঞ্চ এভিনিউরি সেম হাউস থেকে বানাইছে। বাট আজুর আউটটা ছিল ব্লু কালার বটল, এইটার সাথে ওটার অনেক মিল আছে, বাট আজুর আউটটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি ম্যাসকুলিন। এটা একটু সুইট, একটু আপুদের একটা মানে ইউনিসেক্স বলতে পারি না, ওই যে মেয়েরা পছন্দ করবে। বাট আনফর্চুনেটলি দিস পারফিউম অলসো ইজ ভেরি স্পাইসি। সিনেমান আছে এটার মধ্যে। তো সিনেমানের যে কিকটা, এটার সঙ্গে আমার কাছে স্যাফরনের কিক লাগে, যেটা কালারটা হচ্ছে এরকম, এবং অনেক স্পাইসি। শুধু তো স্প্রে করলে নাকে ধাক্কা দেয় ভালো মতোই।
তো আমি এটা মনে করি যে এই ওয়েদার যেটা চলতেছে, অনেকেই জিজ্ঞেস করেন ভাই পারফিউম আপনার রেকমেন্ডেশন দেখে আমি ব্লাইন্ড বাই করি, এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। কদিন আগে মিট আপ যেটা হলো, আমি অনেক আমার ফ্যান ফলোয়ার এবং ছোটো ভাই বড় ভাই ফ্রেন্ডস সবাইকে মিট করছি এবং যাদের সঙ্গে দেখা হয়নি বাট নেটে কথা হইতো। সো থ্যাঙ্কস নাজাত আমিন ভাই ফর ইয়োর ইনভাইটেশন। তো ওই সময় আমি অনেকের থেকে অনেক কোয়েশ্চেন পাইছি, ভাইয়ারা বলছে যে ভাই আপনার রিভিউ দেখে আমি ইন্সপায়ার হয়ে পারফিউম গেমে ঢুকছি। তো এরকম অনেক ইনফ্লুয়েন্সার বাংলাদেশে আছেন, বাট আমার কাছে মানে আমি আসলে যেহেতু একটু সোশ্যাল না, তো আমার কারোর সঙ্গে তেমন দেখা হয় না, আমি একটু আলাদা থাকি, বাট খুব ভালো লাগছে। তো ওই দিন অনেকে বলছেন যে ভাইয়া ব্লাইন্ড বাই করি, কিছু কিছু পারফিউম হয়তো আমার পছন্দ হয় না, বাট আপনার রিভিউ আপনি অনেস্টি করে, ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তো আমি বলবো যে কখনো কোনো কিছু ব্লাইন্ড বাই করবেন না, আমি রিভিউ করি, যেই রিভিউ করুক যদি আমাকে পছন্দ হয় চেষ্টা করবেন একটা স্যাম্পল দোকানে গিয়ে ট্রাই করতে, বা আপনার যেখানে কম দামে আপনি স্যাম্পল কিনতে পারেন, ডিক্যান কিনতে পারেন, হ্যাঁ, তো সেখানে গিয়ে আপনি কিনে একটা ট্রাই করেন, যদি ভালো লাগে ফুল বটল কিনবেন, একটু এক্সট্রা একটা ইনভেস্টমেন্ট করেন, পারফিউম কেনার ক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যাবে। ধরেন 4-5 হাজার টাকা আপনার কাছে মনে হচ্ছে কোনো ম্যাটার না, বাট এই 4টা বোতল যদি একসঙ্গে কিনেন, ধরেন 4×4 16, 17, 18 হাজার টাকা দিয়ে আপনার 4টা বটল কিনা, 18,000 টাকা কম টাকা না। যারা অনেক বড় লোক তাদের কাছে টাকা ব্যাপার না, বাট যারা সাধারণ মানুষ 18,000 টাকা যখন হাতে টাকা না থাকে তখন বোঝায় 1,000 টাকার ভ্যালিউ কি, রাইট? তো সেই ক্ষেত্রে আমি বলবো এই পারফিউমটা সবচেয়ে বেশি ডেয়ারিং এই লাইনের, এটাকে আপনি ডেফিনেট টেস্টিং ছাড়া কখনো কিনবেন না। এটা আপনার হ্যাঁ মোর ওয়ারেবল সুইটার, বাট এগেন উড আছে, সো এটা এই ওয়েদারের জন্য না। তো আমি এটাকে দিছি 7 না 7.5 দিছি, এটা আমার লিস্ট ফেভারিট বাট গর্জিয়াস প্রেজেন্টেশন। এরপরে আমি সেকেন্ড ফেভারিটটা দেখাই, সেটার নাম হচ্ছে আপনার এটা রয়্যাল ট্যাবু। এটা আমি সেকেন্ড কিনছি, হ্যাঁ, রয়্যাল ট্যাবুটা আমি কিনছিলাম বোধহয় প্ল্যাটিন ব্লঙ্কের পরে বা একই সাথে। এটা কালারটা একটু ডিফারেন্ট, চকলেটি কালার। এই পারফিউমটা হচ্ছে আপনার ক্রিড সেঞ্চুরাসের ডুপ, সোজা কথায় বললে শর্টকাটে রাখি। এর আগে একটা আসছিল আপনার রেহানের, রেহানটার নাম কি, ওই যে লাল রঙের বোতলটা, আরে আজকাল নাম কিছুই মনে থাকে না, রেহান ক্রিমসন, হ্যাঁ, খুব সুন্দর বোতল আসছিল, এর সঙ্গে আমি এটা কম্পেয়ারও করছি যখন রিভিউ করছি। তো এইটা আপনার একটু ডিফারেন্ট, রেহানের ক্রিমসনটা আমার কাছে বেশি ভালো লাগছে এবং এটা মনে হচ্ছে একটু সুইট, মানে জর্দা পানি না, বাট ওটার মধ্যে কিছু একটা নেশা নেশা আছে, খুব সুইট একটা বুজি ফিল দেয়, যেটা আমার পছন্দ। টোবাকো আছে ওটার মধ্যে, এটার মধ্যেও আছে, বাট এটা সিনেমেন টোবাকো বেশি সেন্ট্রিক, মানে এটার সুইটনেস আছে, বাট এটা আরেকটু বেশি সিরিয়াস। মানে এটা আপনার হচ্ছে আমার কাছে মনে হয় ভ্যানিলা সিনেমেন টোবাকোর যে কম্বিনেশনটা, এটা স্ট্রেট ফরওয়ার্ড মোর ওই সাইডে, হ্যাঁ, কিন্তু আপনার ক্রিমসন যেটা ওইটা একটু সুইট বুজি রেড ওয়াইন ফিল দেয়। তো এটা আমার কাছে মনে হয় ইউনিসেক্স, এটা একটু মোর ম্যাসকুলিন, হ্যাঁ, এটা লংজিভিটি খুবই ভালো, এক্সট্রা ডে পারফিউম সবগুলোই 100 ml বোতল, কালেকশন ওয়ার্দি, আপনারা নিতে পারেন। এটা আমি বলবো যে বেটার হয় যদি বৃষ্টির দিনে বা শীতের দিনে ভালো হবে, বাট এটা আপনারা রাখতে পারেন, লংজিভিটি অনেক ভালো এবং স্মেল ওয়াইজ খুবই ভালো। এটা আমার ফুল রিভিউ চ্যানেলে পাবেন, জয়ামিন চ্যানেলে। রাশ কেন করছি বলবো, বিকজ নাহলে ভিডিও অনেক লম্বা হয়, ভিডিও এমন লম্বা হবে আজকে, বাট রিভিউটা ছোটো রাখতেছি। আমার সেকেন্ড ফেভারিট ফ্রম দিস লাইন ইজ দিস ওয়ান, ইটস কল এক্স জ্যান্ডেল, সবগুলো নাম পিছনে দেওয়া থাকে। এইটার বটলটা সবচেয়ে বেশি ক্লাসি, আমি সবগুলো বটলই দেখাচ্ছি, ওকে, এরপরটা হচ্ছে সাদাটা, সবগুলোই সুন্দর, বাট এইটাটা কেন জানি বেশি সুন্দর লাগে। এটা মনে হয় কি মানে একটা মানে ব্লিং ব্লিং একটা বেস্ট 1 মিলিয়নের যদি একটা ক্রেজি লিমিটেড এডিশন কিছু বার হয় ওরকম দেখতে, জুস কালার খুবই সুন্দর এবং এই বটল সবচেয়ে ক্লাসি, ওকে। তো এইটা একটু ইউনিসেক্স টাইপের, এটা আপনার একটু যারা কোকোনাট পছন্দ করেন, কোকোনাট টাইপের স্মেল পছন্দ করেন, কফি পছন্দ করেন, কিংবা আপনার ধরেন ওই যে হুইপ ক্রিম দেয় না আপনার কফির উপরে সামটাইমস, আপনি যদি চান, হ্যাঁ, হুইপ ক্রিম এক্সট্রা অ্যাড করে দেয়, ওইটা একটা স্মেল আসে, ম্যাকাডেমিয়ান নাটস অ্যান্ড স্টাফ, ইটস এ ভেরি নাটি কাইন্ড অফ ফ্রেগরেন্স, লিটল বি স্পাইস লাটে ওরকম টাইপের। এবং এই পারফিউমটা ভ্যানিলা খুবই সুন্দর, মানে বিভিন্ন ধরনের ভ্যানিলা নোট ইউজ করা হয়েছে এবং এটা অনেকটা মার্শমেলোর মতো লাগে, আবার একই সঙ্গে মনে হয় সানট্যান লোশন এই টাইপের ফিল আসে। আবার মাঝে মাঝে মনে হয় আপনি কোনো স্টারবাক্স বা কোথাও বসে আছেন যেখানে আপনার খুব সুন্দর সুইট কফি প্লাস মানে একটা গরমন সেন্ট, আশেপাশে বেকারি স্মেল, এইটা হচ্ছে সেই স্মেল, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এটা অনেকে বলবে যে ইউনিসেক্স ফেমিনিন লিনিং হতে পারে, বাট এগেন কোনোটাই টেস্ট না করে কিনবেন না। এটা আপনার অনেক লংজিভিটি অনেক ভালো, বাট নাকে কখনো ডিস্টার্ব হয় না, ওকে। তো পারফিউমটা বেশ ভালো, এটা আমার সেকেন্ড ফেভারিট, এটা আমি অনেক পছন্দ করছি, এটা আমার কাইন্ড অফ লাগে সুইট হার্ট, ওকে। তো লাস্ট যেটা দেখাই সেটা অ্যাকচুয়ালি মেবি আমার এই ওয়েদারের কারণে সবচেয়ে বেশি ভালো লাগছে, এবং আমি ডিক্যান করি, তো ডিক্যান্টের পরে আমার এই বটল সবচেয়ে বেশি ডিক্যান যাচ্ছে। তো ডিক্যান পেজের নাম আপনারা জানেন, গুড ফেলোস ফ্রেগরেন্সেস বাংলাদেশ, আমি কখনো ওগুলো প্রমোট করি না যদিও, বাট আপনারা ডিক্যান নিতে চাইলে আমার ইনবক্সে জয়ামিনে ইনবক্স করলে যদি আপনাদের লাগে আমার কাছে থাকলে আমি দিতে পারবো। তো এটার নাম হচ্ছে প্ল্যাটিন ব্লং, ওকে। এইটা আমি সবচেয়ে বেশি হাইপ, এটা দেখি আমি বেসিক্যালি ফুল লাইনটা কিনছি, ওকে। তো আমাকে অনেকে বলছে ভাই এটা টয়নো 21-এর ডুপ, মিন্ট হেভি, হ্যাঁ, তো ফ্রেশ মোহিত কাইন্ড অফ অ্যাকর্ড, অ্যান্ড যখন আমি স্প্রে করছি ইনস্ট্যান্ট লাভ, এটাতে কোনো কিছু বলার নেই। এই ওয়েদারে এরকম পারফিউম, এরকম লংজিভিটি ওয়াইজ ভালো, হ্যাঁ, তারপর হইতেছে আপনার পারফিউমটা স্মেল সুন্দর,
আপনার ফ্রেশ মিন্ট সিট্রাসি হোয়াটএভার যেসব নোটগুলো আছে আপনি পাবেন এটার মধ্যে। এটা অনেকটা আপনার অ্যাম্বারগ্রিস সামুদ্রিক একটা ফিলও আসে, সি শেল এই টাইপের ফিল আসে। আপনি মনে করেন কক্সবাজারে গেছেন, আপনার মানে চাকরি থেকে আলাদা, আপনার আর কোনো অফিস কল ধরতেছেন না, ফ্যামিলি নিয়ে গেছেন, গাড়িতে করে ঘুরতেছেন, ওই আপনার রেস্টুরেন্টগুলো থাকে না, আপনি পাশে বসে আপনার সমুদ্রের পাশে বসে সুন্দর সমুদ্র দেখতে দেখতে মানে লেটস সি ইউর এনজয়িং সি ফুড এবং নাইস লাইক কোকোনাট ড্রিঙ্ক অর সামথিং লাইক এ ট্রপিক্যাল ড্রিঙ্ক, এই পারফিউমটা পারফেক্ট, সমুদ্রের বাতাসের সঙ্গে পারফেক্ট। আনফর্চুনেটলি আমি একটা নেগেটিভ কমেন্ট পাইছি এটা থেকে, যেটা আপনার সাথে শেয়ার করি। সরি, শেয়ার করতে গিয়ে মশা এসে পড়ছে ভাই, কী যে ভাই আমি সব বন্ধ রাখি, মশা করতে ঢুকে আল্লাহ জানে সারাদিন কামড়ায়। নট ফান বাট আই হেট মশা। সো যেটা বলছি, আমি একটা দোকানে গেলাম বিকাশে টাকা উঠাইতে। এই দোকানটা হচ্ছে একটা মানে অনেক পুরোনো দোকান আমাদের বাসার আশেপাশে। তো এই দোকানটা স্টেশনারি শপ প্লাস সবই পাওয়া যায়, আর একই সঙ্গে আপনার এখানে পাওয়া যায় হচ্ছে গিয়ে বিকাশের দোকান আছে। তো বিকাশ ক্যাশ আউট করতে গেছি, আমার হাতে এটা আমার শরীরে মারা ছিল, আমি একটা মিট আপে যাচ্ছিলাম। তো দোকানদার কিছু বলে কি, কে এখানে মাছ নিয়ে আসছে, মানে তার কাছে মনে হচ্ছে মাছ। আমি প্রথমে বুঝি না কারে বলতেছে, আরও দু একটা লোক ছিল। পরে আমি বুঝতেছি আমার পারফিউম উপরে ফ্যান চলতেছে, পারফিউমটা ছড়াচ্ছে। সো সামুদ্রিক যে টোনটা, হ্যাঁ এটা আপনার সেফ না। অনেকে ভাবে যে পারফিউমটা খুব সেফ। মোহিত, এটার মধ্যে একটা কিনছে হচ্ছে মোহিত কী জানি মিডল ইস্টার্ন গালফ অর্কিডের না কিসের জানি, মোহিত অবসেশন, ওইটা মানে এটার চেয়ে সেফ। ওইটার মধ্যে একটু ফ্লোরাল আছে, বাট ওইটার মধ্যে অলসো একটা সীসা ভাইব আছে, এটা আমি আগে বলি নাই। তো এটা আমি আরেকটা কিনছি, আমি কালকে এইটা ওইটা একসাথে রিভিউ করবো। ওটার নাম হচ্ছে আপনার কী জানি বুঝি একটা পারফিউম, নামটা ঠিক মনে নাই, বাট দুইটা একসঙ্গে আমি রিভিউ করবো। তো এটার চেয়ে ওটা সেফ, বাট এটার মধ্যে আপনার যেহেতু সামুদ্রিক স্মেলটা আসে, এটা অনেকে মনে করতে পারে যারা নতুন বা পারফিউম অত বুঝে না বা চিনে না, তারা বলতে পারে যে এটার মধ্যে নেগেটিভ কিছু থাকতে পারে। বাট আমি যেটা বলবো, যেটা আমার কাছে স্টিল যারা ফ্রেগরেন্স কমিউনিটি ইউজ করতেছেন, ভেরি পশ স্মেলিং পারফিউম। আমি টয়নো 21 স্মেল করছি, ওইটা আরও বেটার স্মুদার এটার চেয়ে। বাট লংজিভিটি প্রজেকশন দেখলে এই প্রাইস পয়েন্টের চেয়ে ভালো কিছু আপনারা মানে পাওয়া একটু ডিফিকাল্ট। ওকে, সো সামারের জন্য দ্য বেস্ট, দিস ইজ পারফেক্ট 10। ওকে, তো চারটা শেষ, এখন আমার ফেভারিট টপিকে ঢুকি, যেটা হচ্ছে কমিউনিটি। কথা বলতে চাই, অনেকদিন বলি না, অনেকদিন গসিপ করি না আপনাদের সাথে, তো কিছু গল্প করি। হ্যাঁ, গল্প করি আপনাদের সাথে এভাবে এই স্টাইলে। মশারা যে কই গিয়েছে, মানে এই মানে মাঝে মাঝে গালাগালি করি, মশাকে অনেক কিছু বাচ্চা বলে ডাক দিই, কারণ ইট ইজ নট ওয়ার্থ ইট, মশা মারতে কামান দাগার মতো। বাট আমার একটা এটা সমস্যা আছে, ওসিডি সমস্যা আছে, কিছু জিনিস নয়েজ, মশা, তারপর হচ্ছে আপনার মানে মানুষ জোরে জোরে কথা বলা, এগুলো আমার পছন্দ না। তো যেটা হচ্ছে কদিন আগে, ফার্স্ট অফ অল পরশু দিন আমাদের একটা মিট আপ ছিল, এটা নাজাদ আমিন ভাই করছেন, আমাদের অনেক জুনিয়র মেম্বার, বাট ওনার কন্ট্রিবিউশন কমিউনিটিতে অনেক বেশি, এবং উনি অনেক আমি সবাইকে আপনি করে বলি, সে আমার অনেক ছোটো বয়সে, বয়স মেবি 20s অর সামথিং, আমরা তো 44-এর দিকে, বাট আমি সবাইকে আপনি করে রাখি। তো হি ইনভাইটেড মি যে ভাই আমাদের একটা মিট আপ আছে। আমি ইউজুয়ালি মিট আপ অ্যাভয়েড করি, এবং কারণগুলো বলবো কেন। আমি সোসাইটিতে একদম শুরুর দিকে না হলেও আমার আগে, আমি দেশে আসার আগে যখন আমি কমিউনিটি শুরু করি, তার আগে বাংলাদেশের একটা গ্রুপ টুপ ছিল, বাট ওখানে মিট আপ বা এরকম বড় কমিউনিটি এরকম অ্যাক্টিভ ছিল না, সব ক্লোজ একটা গ্রুপের মধ্যে হয়তো 4-5 জন এনথুজিয়াস্ট ছিলেন। তো আমার গ্রুপ ছিল মেবি 3rd or 4th গ্রুপ বাংলাদেশে, তখন ছিল, আমি করছিলাম আই থিঙ্ক গুড স্মেলার্স বাংলাদেশ। এই গ্রুপটা অনেক পপুলার ছিল, 20,000-এর কাছাকাছি মেম্বার ছিল বা সামথিং। ওখানে কিছু কিছু কারণে আমি গ্রুপটা বন্ধ করে দিতে বাধ্য হই, পলিটিক্স, মানুষজন ব্যাকস্ট্যাপ করছে, অনেক কিছু খারাপ হয়েছে। এবং বেসিক্যালি যেটা বাংলাদেশে হয়, যেটা হচ্ছে যে ভালো মানুষ থাকে, বা এর সঙ্গে অনেক নেগেটিভ লোকজন থাকে, যারা হচ্ছে গ্রুপটার প্ল্যাটফর্ম ইউজ করে তারা মানে প্রফিট করতে যায়, যখন করতে দেবে না তখন খেপে যায়। তো এগুলো নিয়ে কথা বলবো। তো মানে ইভেন্টের কথা বলি, ইভেন্টটা বাংলাদেশে মানে যেটা হইলো, এটা অনেক বড় একটা নাম, বাই সেল সোয়াপ সামথিং পারফিউম গ্রুপ ইন বাংলাদেশ, আমি নামটা মনে নাই। বাট নাজাদ আমিন ভাই এখানে, আই থিঙ্ক আরও অনেক ভাইয়ারা আছেন, আদনাদ ম্যাক ভাই আছেন, তারপরে আমাকে ইনভাইট করছেন, যা সবাইকে থ্যাংক ইউ। তো ইভেন্টটার মধ্যে আই থিঙ্ক 80 জনের মতো লোকজন আসছিল, এবং সবাই মানে এনথুজিয়াস্ট, মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ স্টুডেন্ট, কেউ ইনফ্লুয়েন্সার, কেউ কালেক্টর, কেউ বিজনেসম্যান, তো বিভিন্ন গ্রুপ থেকে আসছে, এবং সবাই পারফিউম নিয়ে আসছে। খুব সুন্দর স্নিফিং সেশন হয়েছে, যেটা আমি অ্যাটেন্ড করতে পারি, আমার কিছু কাজ ছিল আগের দিন, বাট খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। এবং বিভিন্ন গ্রুপ থেকে রিপ্রেজেন্টেটিভ, গ্রুপের ওনাররা আসছেন, রায়হান ভাই আসছেন, আমি গেছি ফ্র্যাককম থেকে। তো খুব সুন্দর মিট আপ হয়েছে, খাওয়া দাওয়া খুব সুন্দর, ভেনিউ ছিল, এগুলো আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি অনেক মানে কিছু অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মাঝে আবার হোপ করতে চাই যে মানে ভালো কিছু হওয়া সম্ভব, ইউনিটি আসা সম্ভব। এগুলো আমি একটু পিছনে যাই, আপনাদের কিছু জিনিস বলি, নেগেটিভ জিনিস বলবো, বাট আপনাদের শেখার জন্য, যারা নতুন। এখন কাহিনিটা হচ্ছে মানে আই অ্যাকচুয়ালি হ্যাভ সিন আ লট 2016 থেকে এখন পর্যন্ত
আমি আমার গ্রুপ যখন চালাইছি, একটা গ্রুপ চালাবেন, লিডারশিপ দিবেন বা লিড করবেন, রিভিউ করবেন, আপনি অটোমেটিক্যালি যেমন অনেক ফ্যান অথবা শুভাকাঙ্ক্ষী পাবেন, একই সঙ্গে অনেক হেটার্স এবং মানে জেলাস লোকজন পাবেন। একদম ফ্র্যাঙ্কলি বলি, জেলাস পাবেন। তাদের আসলে মানে নেগেটিভ লোকদের সবচেয়ে খারাপ সমস্যা হচ্ছে কি, তারা নিজেরা কিছু করে না। এটা আমি তাদেরকে হেট করছি বলে বলতেছি না, আমি জাস্ট সিম্পলি বলি তাদের নিজস্ব কিছু করার অ্যাবিলিটি নাই, ক্যামেরা ফেস করার সাহস নাই, অথবা ওরকম রিসোর্সেস নাই, টাকা স্পেন্ড করার ইচ্ছা নাই, অথবা সময় দিতে পারে না। তো এইসব কারণে আমি কিন্তু ভাই আমার কাজ করে গেছি। এখন কিছু কিছু কোশ্চেন আমার নামে আসে যে আমি এই কাজগুলো কেন করি, আপনাদের উত্তর দিই। যেমন অনেকে বলে যে আপনি রিভিউ করছেন, আপনি সবসময় বলেন যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করছেন, বাংলায় রিভিউ করেন না কেন? আমি এখানে করি মাঝে মাঝে, বাট বাংলা চেয়ে আমি ইংলিশে অনেক বেশি রিভিউ করছি, 5,500 ভিডিও। তো সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড রেকর্ডের মতো। আমার এত রিভিউ আর কোনো রিভিউয়ারের নাই, এটা হচ্ছে একটা জিনিস। কিন্তু আমি চাচ্ছিলাম সিম্পলি স্পিকিং যে বাংলাদেশ রিপ্রেজেন্ট করবো, কিন্তু একই সঙ্গে ইংরেজি ও বাংলা, এটা মানে বাংলাদেশিরা দুইটাই বুঝে। যারা বুঝে না তারা মেবি ফ্র্যাগনেন্স কমিটি খুব বেশি আছে বলে আমি জানি না, একজনে থাকতে পারে কম। বাট বিদেশে আমি চাচ্ছিলাম বাংলাদেশের নামটাকে মানে নিয়ে যেতে, এটা ছিল আমার একটা গোল। তো আমি যখন রিভিউ করছি, আমার আমেরিকাতে মোস্টলি আমার ভিউয়ার, এরপরে ইউকে, এরপর হচ্ছে দুবাই, এরপর হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, তারপর হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে আমার ভিউয়ার বেস। তো অনেক পরে আমার ম্যানিপুলেশন বলছে মনিটাইজেশন হয়, কিন্তু এর মধ্যে আমি অনেক স্ট্রাগল করছি ভাই। আমার মানে অনেক কষ্ট করতে হচ্ছে, এত টাকা ছিল না একটা সময়, ডিক্যান করতাম, অনেক মানে মানুষজনের শত্রুতা, এটা ওইটা কথা। তো বেসিক্যালি হচ্ছে আমি একটা সময় অনেক বড় কমিউনিটি করতে গিয়ে আমার একটা ইচ্ছা ছিল যে সবাইকে একটা ছাতার আন্ডারে আনবো, সবাইকে ডাক দিতাম 2016 দিকে, মানুষগুলো আসতো। কিন্তু আস্তে আস্তে দেখা গেলো যে ফর সাম রিজন আমাদের শত্রুদের কথা বাদ দিলাম, যারা হেটার্স বা সামথিং, কিন্তু যারা নিজের আপন লোক ভাবতাম, যাদের নিজস্ব ভাই ব্রাদার মনে করতাম, তাদের সঙ্গে আসলে অনেক কিছু শেয়ার করে পরে রিগ্রেট করছি। এগুলো আমি আপনাদের নতুন মেম্বারদের বলছি, যারা এখন কোনো আইডিয়া নাই, অথবা আপনারা নতুন ভাবছেন সবই সুন্দর, সব সুন্দর দেখবেন না। আমি আপনাদের একটু মানে নিরাশই করব, কারণ আপনার পজিটিভ থাকা যেমন খুব ভালো একটা গুণ, কিন্তু মাঝে মাঝে চোখ কান খোলা রাখতে হয়। এটাকে আমি নেগেটিভ বলবো না, মানুষকে সবসময় অন্ধভাবে ট্রাস্ট করবেন না। ওকে, এগুলো আমার অবজারভেশন থেকে বলতেছি। অনেক ব্যাকস্টেপ খাইছি মানুষের থেকে, ট্রাস্ট করে, মানুষকে ভালোবাসা, তাদেরকে ডাক দিয়ে, মানুষের কথায় দৌড়ায় গিয়ে, অনেকে প্রমোট করে, ফ্রিতে প্রমোশন দিয়ে তাদেরকে উঠায়, এবং এই মানুষগুলো সবচেয়ে বেশি তাদেরকে ভালোবাসছি, তার সবচেয়ে বেশি হার্ট করছে। এবং আমি নামটাম বলবো না আজকে, কারণ আমি বলবো না, কারণ এগুলো আমি ভুলে গেছি, এগুলো এখন আমার জীবনের পার্ট না। তো অনেক ধাক্কা থাকে না যে আপনি খুব মানে বন্ধুর একটা পথ দিয়ে, বন্ধু মানে হচ্ছে ফ্রেন্ড না, মানে খুব রাফ একটা রাস্তা দিয়ে গেলে আপনি আঁকা বাঁকা, উঁচা নিচা, ধাক্কা খাইতে খাইতে শিখবেন। তো আমি আমার ডিক্যান বিজনেস শুরু করি, মানে বিজনেস বলবো কি, এটা পেজ ছিল মেম্বারদের জন্য শুধু, এটা আমি বাইরের কাউকে অ্যালাউ করতাম না। তো ওইটা আমার 2017-তে শুরু করা হয়, এরপর আস্তে আস্তে সবাই ডিক্যান শুরু করে। তো এর আগে হয়তো 2 একজন ভাইয়া করতেন, বাট পেজ ছিল না কারো। তো আমি আমার কালেকশানে ছিল আবার কত 185-100টা পারফিউম ছিল, ওগুলি ডিক্যান করতাম। অত পারফিউম তখন বাংলাদেশে কেউ ডিক্যান করতো না। সো আলহামদুলিল্লাহ আই গট লট অফ সাপোর্ট ফ্রম বাংলাদেশি ক্রাউড। পজিটিভগুলো বলি, অনেকে আমাকে অনেক সাহায্য করছেন, দুর্দিনে সাহায্য করছেন, আমি পার্সিয়াল সেল দিচ্ছি, অনেক কিনে আমাকে সাহায্য করছেন। কেউ কেউ আমাকে মানে ইনস্ট্যান্টলি বুঝতে পারছেন যে আমি ধরেন মাঝে মাঝে থাকে না হাত খালি হয়ে যায় বা সামথিং, তখন আমার মানে মানে আমাদের বাসা টাসা এগুলো জাস্ট এটা ছিল, তখন আমাদের অন্যান্য প্রপার্টি ছিল না। এছাড়া হচ্ছে যে মানে ওই সময় আমি কোনো আমি এখন জব করি না, বাট আমার ইউটিউবের মনিটাইজেশন যেটা আমার মেইন কাজ তখন ছিল না। তো সেই ক্ষেত্রে আমার ডিক্যান্টের বিজনেস উপর অনেক ডিপেন্ড করতে হতো। যদি ডিক্যান সেল করতে না পারতাম, বটল কেনা যাইতো না। তো আমি অনেক সময় দেখা গেলো যে একটা লোন করে পারফিউম কিনছি, কিংবা বাকিতে পারফিউম কিনছি কিছু পেজ থেকে, একটা সময় আটকায়ও গেছিলাম অনেক বড় লোনের মধ্যে। তো খারাপ সময় গেছে, আমি নিজের দোষও অনেক আছে, আমি ডেফিনেটলি মানুষের দোষ একা দিব না। বাট ইন দ্য মিন টাইম আমি আপনাদের বলি কী কী দেখছি। যাদেরকে অনেক সবচেয়ে বেশি কাছের লোক মনে করছি, বাসায় ডেকে নিয়ে আসছি, গান বাজনা করছি, খাওয়াইছি, হ্যাঁ, পারফিউম গিফট দিচ্ছি, কিংবা তাদেরকে গ্রুপে অ্যাডমিন বা মডারেটর করছি, এই লোকগুলো গিয়ে সবচেয়ে বেশি ক্ষতি করছে আমার। তো এখন অনেকে আমি দেখি যে বিভিন্ন গ্রুপে একটু অ্যাঙ্গুইশ প্রকাশ করেন যে ভাই এখানে মানুষকে ট্রাস্ট করা যায় না। আপনার হয়তো একসময় সবাই একসঙ্গে সাইকেল ছিলেন, একসঙ্গে বসে হয়তো কাউকে ব্যাশিং দিতেন, বাট এখন দেখা গেলো সবাই আলাদা আলাদা ভেঙে গেছেন, কিংবা মানুষ আসল চেহারা দেখতে পাইছেন, অথবা মনক্ষুণ্ণ হচ্ছেন। কেউ আপনি ধরেন বসে চা খাইলেন, আজকে কফি খাইলেন, পারফিউম নিয়ে কথা বললেন, অনেক ভালো সম্পর্ক, হে ভাই বিগ ফ্যান, ইউ আর দ্য বেস্ট ব্রো। বাট নেক্সট দিন আপনি আরেকজনের সঙ্গে কথা বলেন, কিন্তু দেখলেন গিয়ে যে মানে ওই লোকটা আপনার যে ফ্রেন্ড মনে করছেন, আপনার নামে বাজে কথা বলে বেড়াচ্ছে। এবং এগুলো খুব কমন, এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অনেকে হয়তো অভ্যস্ত না, কিন্তু আপনারা দেখে শকড হবেন যে এরকম মানুষ এরকম কেন, পারফিউম জিনিসটা তো সুন্দর পবিত্র, এখানে এরকম নোংরা মনের মানুষ কেন। এখানে অনেক লোকজন আছে স্ক্যামার, পারফিউম বলে ভাই পাঠিয়ে দেন, আপনি শহর বিষয়ে পাঠিয়ে দেবেন, টাকাটা আর দিবে না, আপনাকে ব্লক করে দিবে। এরকম অনেক লোকজন দেখছি। শুধু যে ফকিনি টাইপের লোকজন তা না, এগুলো অনেক ভালো ভালো ফ্যামিলি দল করতো, বিগ শট, বড় লোকের ছেলে। হ্যাঁ, আমি নিজের এরকম প্রচুর ধরা খাইছি। আমি এক সময় মানে আপনাদের মানে
কষ্ট বোঝাতে পারবো না। ওই সময় ধরেন টাকা দরকার, হ্যাঁ, একটা লোক ধরেন আমি অনেকগুলো পার্সিয়াল দিছি, 25,000 টাকার মতো হবে, সে নিচ্ছে, হ্যাঁ, সে আমাকে হাতে 17,000 টাকা দিয়ে বলে ভাই বাসায় গিয়ে বাকিটা বিকাশ করে দিচ্ছি, আর কোনো খবর নাই। এবং তার ভাই ছিল বিগ শট, কোনো একটা এমবেসির চাকরি করতো, এবং আরেক লোক ছিল মানে নারায়ণগঞ্জে থাকে, বিগ শট গার্মেন্টসের মালিকের ছেলে বা সামথিং, সে আমার পারফিউম 2টা নিচ্ছে, নিয়ে টাকা দেয় নাই, বলছে ভাইয়া দিচ্ছি পরে দিচ্ছি, এখন টাকা নাই, ব্যাংক কার্ড হারাই গেছে, ব্লা ব্লা। তো এগুলো একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে কিছু কিছু পোলাপান আছে তাদের মানে মানে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং তাদের দেওয়ার চেয়ে নেয়ার টেন্ডেন্সি বেশি। তারা আপনাকে ইউজ করবে, একদম ফ্র্যাঙ্কলি বলি, যে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ভুলাবে, আপনাকে ম্যানিপুলেট করবে, তারপর আপনাকে হাতে নিবে, আপনাকে অনুগত বানাবে, আপনাকে দিয়ে অনেক স্বার্থসিদ্ধি করাবে, আপনার মেবি তার পেজ দাঁড় করানো কিংবা তার বিজনেস দাঁড় করানো, আপনাকে হয়তো দু একটা ভালো ডিল দিতে পারে, একটা মিষ্টি কথা বলতে পারে, একদিন খাওয়াইতে পারে, হ্যাঁ, ছোটো ভাই ডাকতে পারে। আপনারা যারা একটু সহজ সরল, মানে বোকা বলবো না, সহজ সরল, তারা দেখবেন যে অনেকেই আপনারা চাই না বা আমার ভাই এত ভালো, আমি তাকে সাপোর্ট দিই। আমি নিজে এরকম কাজ করছি যে কোনো পেজের আমি একটা টাকা আমার কখনো জীবনেও দেয় নাই, বাট আমি তাদেরকে নিজের ভাই মনে করে তাদেরকে প্রমোট করছি, ভাই এখান থেকে আমি অলওয়েজ কিনি, থ্যাংক ইউ সো মাচ দিস পেজ, এখনও করি, যাদেরকে ভালোবাসি তাদের জন্য করি। বাট অনেকে এরকম আছেন যাদের জন্য আমি অনেক কিছু করছি, তারা আমার বিনিময়ে একটা টাকাও কিছু দেন নাই। ওকে, তো টাকার ব্যাপার না, বাট অ্যাপ্রিসিয়েশন খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি সবসময় লাইফে যদি মনে করেন যে পেয়ে গেছেন, ফ্রিতেই পাচ্ছেন, আপনি আর অ্যাপ্রিসিয়েট করবেন না, এটা খুব ছোটো মনের পরিচয়, এবং এটা অনেকের মধ্যে আমি দেখছি কলিজা খুব ছোট। তো ফ্রেগ্রেন্স কমিউনিটিতে যেটা বলতেছিলাম যে অনেকে আপনাকে ইউজ করবে, যে ইউজ করার পরে ছুঁড়ে ফেলে দেবে টিস্যুর মতো, এবং আপনি যখন দেখবেন যে আপনি এত বড় বিট্রিয়ালের শিকার হয়েছেন, তখন আপনি নিতে পারবেন না, তখন আপনার কমিউনিটির প্রতি ভালোবাসা চলে যাবে, পারফিউমের প্রতি বিতৃষ্ণা আসবে, এবং আপনি আস্তে আস্তে এমন একটা মানুষে পরিণত হবেন, সুখী মানুষ থেকে আপনি অসুখী মানুষে পরিণত হবে, এবং আপনার মধ্যে অনেক রাগ, ঘৃণা, এবং আপনার কি বলে যে মানে যে বিট্রিয়ালের যে ক্ষোভটা, আপনি মানুষকে আপনাকে বিট্রে করছে, এইটা আপনি বলতে পারবেন না, মানুষকে আর বিশ্বাস করতে পারবেন না, আপনি মানুষ যখন কথা বলবে আপনি মানুষকে আর বিশ্বাস করবেন না, সবাইকে খারাপ ভাববেন। তো ফ্রেগ্রেন্স কমিটির ডার্ক সাইডগুলো নিয়ে কথা বলছি আপনাদের সাথে আজকে, হ্যাঁ। তো ফ্রেগ্রেন্স কমিটি যান, যেখানেই যান, অলওয়েজ মানুষকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, সব ঠিক আছে, বাট চোখ কান খোলা রাখবেন, মানুষের কথার কাজ মিলে নাকি দেখেন। মাঝে মাঝে চোখ কান খোলা রাখা মানে হচ্ছে যে আপনি ধরেন একজনকে জানেন সে আপনার ভালো, ঠিক আছে, কিন্তু সেই মানুষটা যখন আপনি সিনে নাই, সে অন্য একটা জায়গায় গেছে যেখানে আপনার শত্রুদের সঙ্গে সে মিশতেছে, কিংবা যারা আপনাকে পছন্দ তাদের সঙ্গে মিশতেছে, ওখানে আপনি খারাপ কথা হয়, সে ওখানে গিয়ে হাসাহাসি করে, সে হি করে, লাইক টাইক দেয় ওদের প্রাইভেট চ্যাটে, কিন্তু আপনাকে কখনো ডিফেন্ড করে না, এগুলো আপনার কোনো ফ্রেন্ড না। ফ্রেগ্রেন্স কমিটির বাইরেও আমি আপনাদের বলি এগুলো আপনার ফ্রেন্ড না। যারা ইয়াং তারা অনেক, এই যে জেনজি স্টুডেন্ট যাদেরকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি, এরা অনেক ভালো। সরি, একটু ব্রেক নেই, সরি গলাটা একটু বসে যাচ্ছিলো। যেটা বলতেছি যে স্টুডেন্ট যারা আছে ইয়াং এবং বুড়াদের মধ্যে এটা পার্থক্য। বুড়া বলতে যে আমরা যারা বুড়া, হ্যাঁ, যারা একটু বয়স্ক, দুই সাইডেরই দুইটা অ্যাডভান্টেজ আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি, যারা ইয়াং তাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো, তাদের ব্রেইন অনেক শার্প, তাদের উপস্থিত বুদ্ধি অনেক ভালো, এবং তারা অনেক কিছু করতে পারে, অ্যাক্টিভলি অনেক কিছু করতে পারে, যেটা আমরা বয়স হয়ে যাওয়ার পরে করতে পারি না। যেমন আমাদের ফিটনেস খারাপ, আমাদের ডায়াবেটিসের প্রবলেম, এইটা ওইটা, তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাই। অনেকে জিজ্ঞেস করেন আমি কেন মিট আপে যাই না, সোসাইটিতে আমাকে দেখা যায় না কেন। তো আমি যেটা বলি, আমি অনেক ওভারওয়েটের জন্য না, শুধু আমার ডায়াবেটিস এত খারাপ পর্যায়ে গেছিলো, এটা আমার পুরো শরীরের সব জায়গায় এফেক্ট করছে। আমার বিপি হাই, ডায়াবেটিস, এবং আমার কিডনির সমস্যা ছিল। তারপরে আমার সারাদিন ঘুম পাইতো, আমি সারাদিন ঠান্ডা জ্বর এসব লেগে থাকতো। তো আমি দেখবেন ভিডিও অনেক সময় বলতাম, সবসময় আমি কাশতেছি, নাক দিয়ে পানি পড়তেছে, নট ওয়েল, লুক ভেরি ব্যাড। তারপর আমি রিভিউ করছি, বিকজ এটা আমার কাজ। তখন মানুষ আমাকে হাসাহাসি করতো, আমাদের দেশের মানুষ শুধু না, বাইরেও করতো এটা, যে হি ইজ অলওয়েজ সিক, আমি যেন একটা পাপ করে ফেলছি। এবং এটা বলতে গেলে মানুষের কথা হচ্ছে যে অলওয়েজ গিভ আস, নেভার টেক এনিথিং। হ্যাঁ, আমি যদি কিছু পাই বা আমার যদি আমাকে ভালো বলে, এটা আমি ডিজার্ভ করি না। এটা হচ্ছে মানুষের অনেক মানুষের একটা সাধারণ একটা গুণ, বেগুন। তো এখন আমি আলহামদুলিল্লাহ ভালো থাকি, আল্লাহর ইয়েতে খুব ভালো। আমি এখন ফিটনেসের দিকে একটু দিচ্ছি, আমি চেষ্টা করি বেটার লিভিং, বেটার ফুড। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমি শারীরিক প্রবলেমের জন্য না, যে আমি টায়ার্ড হয়ে যাই বা কথা বললে শরীর খারাপ লাগে, একটা সময় মাথা ঘুরে, এটার জন্য শুধু না, আমি খুব সিলেক্টিভভাবে মানুষের সঙ্গে মিশি। এত মানুষের সঙ্গে দেখা হয়েছে, মিট হয়েছে, আপনি এখন বুঝেন আমি এত মানুষের সঙ্গে দেখার পরে আই এম দ্য ওল্ডেস্ট গাই ইন দ্য ফ্রেগ্রেন্স কমিটি, ওয়ান অফ দেম। হ্যাঁ, আমি আমার চ্যানেল করতেছি, আমি রিভিউ করতেছি, আমি পারফিউম বাংলাদেশি রিভিউ, বলতে গেলে ফার্স্ট রিভিউয়ার। হ্যাঁ, আমি কেন মানুষের কাছে যাই না যাওয়ার কারণ অনেকগুলো। একটা হচ্ছে আমার বিজনেসের জন্য বা কাজের জন্য যদি যেতে হয়, আমি এমন কারো কাছে যাব যার আমার প্রতি সম্মানটা আছে এবং তার মধ্যে কোনো ধান্দাবাজি নাই। এটা খুব ডিফিকাল্ট পাওয়া।
অনেস্ট মানুষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট, বাট একবার পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, মানে ট্রাস্ট করা গেলে ইটস অ্যান অ্যাসেট। বাট শুরু থেকে মানুষকে ব্লাইন্ড ট্রাস্ট করা যাবে না, কখনই করা যাবে না, বিকজ মানুষের মধ্যে কী আছে আপনি জানেন না, মানুষের মনে কী আছে আপনি জানেন না। মানুষ অনেক সময় 10-20 বছর পরে গিয়ে মানুষকে চিনতে পারে না। তো আমি আমার কথাই বলতেছি যে আমি কেন যাই না কোথাও, বিকজ আমার একা থাকতে ভালো লাগে, আমার বেশি কথা বলতে, অচেনা মানুষের সঙ্গে কথা বলতে পারি না। মানুষ এমন কোয়েশ্চেন করবে যে একদম টোটাল স্ট্রেঞ্জার ফেসবুকে অ্যাড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি আপনাকে চিনি না ভাই, আপনি আমি অ্যাড করবো আমার পার্সোনাল প্রোফাইলে, আমার পার্সোনাল ফ্যামিলির জিনিসপত্র শেয়ার করি, ছবি শেয়ার করি অথবা ইনফরমেশন। আমি চাই না কোনো মানে রিস্কের মধ্যে নিজেকে রাখতে যে আমার ইনফরমেশন অন্য জায়গায় লিক হচ্ছে অথবা আমাকে পোটেনশিয়াল বিপদে ফেলতে পারে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমি অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া বাসায় এসে আমি ডিকেন দেখে নিতে চাই, আমি এটা অ্যালাউ করি না, বিকজ আমি আমার প্রাইভেসি মেনটেন করি। তো একা থাকার মধ্যে একটা আনন্দ আছে, যেটা হচ্ছে যে আপনি একটু শান্তিতে থাকতে পারবেন, এটা হচ্ছে আমার 2 সেন্স। এবং আমি ওই চিল্লাপাল্লা মানে নর্মালি হ্যাং আউট, মানুষ যে ঘন্টার পর ঘন্টা আলাপ করে, আমার কাছে মনে হয় যে মানে আনলেস আই এম উইথ রিয়েল ফ্রেন্ডস দ্যাট আই রিয়েলি লাইক, এবং তাদের সঙ্গে অনেক ক্লোজ, যেমন ছোটোকালের ন্যাংটাকালের ফ্রেন্ড, ওইরকম না হলে আমি এরকম আড্ডা দিতে কমফোর্টেবল ফিল করি না। কারণটা হচ্ছে যে মানে আমি জানি না আপনাদের জন্য কীরকম, মানে মানে টোটাল স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলা কত কমফোর্টেবল, বাট আমি যাকে জানি না তার সঙ্গে কথা বলতে গেলে আমার তো হাজার চিন্তা করতে হবে যে এই মানুষটা আমাকে জিজ্ঞেস করছে আপনি কী করেন, কোথায় থাকেন, আপনার ফ্যামিলি কে কে আছে, অত তার সঙ্গে কিছুই জানি না। রিসেন্টলি একটা মানুষের সাথে হয়েছে যে সে আমাকে পার্সোনাল কোয়েশ্চেন করা শুরু করছে। তো আমি তাকে বললাম যে দেখো, তোমার সম্পর্কে তুমি একটা ইনফরমেশন দাও না, তুমি আমার সব জিনিস জিজ্ঞেস করছো, কারণটা কি, তুমি কে, তুমি কী চাও, তোমার এজেন্ডা কী। তারপর আমি তার কাছ থেকে রেস্ট্রিক্টে ফালাই দিচ্ছি। হ্যাঁ, কারণ জিনিসটা হচ্ছে দেয়া নেওয়া সেম হতে হবে। মানুষের এই জিনিসটা মাথার মধ্যে বাংলাদেশের নাই, মানুষ সবসময় নিতে পছন্দ করে, দিতে চায় না। আপনি একটা ফ্রেগরেন্স কমিউনিটিতে মার্কেট প্লেস করছিলাম, সবচেয়ে বড় মার্কেট প্লেস ছিল বাংলাদেশের মাধ্যম, আতরের গ্রুপ আলাদা, 30,000 সামথিং ছিল ওখানে মেম্বার। হঠাৎ করে গ্রুপটা বন্ধ করে দিয়েছি একদিন, কারণ এই গ্রুপের কারণে যত মাথা ব্যথা আমার হয়েছে এবং যত বিপদে পড়ছি এবং আমার যত ধরনের ফালতু লোকজন মিট করতে হচ্ছে, আমি এটা কখনো করতে চাই না। ওকে, মার্কেট প্লেস দিছি আপনাদের সাহায্য করার জন্য, একটা কোনো চার্জ নাই, কিছু নাই, আপনার পারফিউম বেচে আপনাদের বেনিফিট হচ্ছে, সব হচ্ছে, বাট এর মধ্যে মানুষ কেউ কাউকে স্ক্যাম করতেছে, কেউ কারো জিনিস নিয়ে দিচ্ছে না, ঝগড়া করতেছে। যখন আপনার বিজনেস করে টাকা বানাচ্ছেন তখন কেউ আমাকে নক দেন না। হ্যাঁ, যখন বিপদে পড়েন তখন ভাই বিচার করে দেন, আমাকে এখানে এটা ফেয়ার এনে দেন, হয়তো তার সঙ্গে আমি কোনো রিলেটেডই না। তো আমার কথা যে একটা সময় আমি করতাম, কিন্তু সমস্যা হচ্ছে আপনার হয়ে আমি আরেকজনের সঙ্গে ঝগড়া করতে যাব না, কারণ আমার সঙ্গে ওই জিনিসটার ডিলের মধ্যে আমি বলছি ডিল করবেন নিজেদের মধ্যে, সেফ ডিল করবেন। হ্যাঁ, টাকা পয়সা কীভাবে দিবেন এটা আপনাদের বিষয়, বাট এটার মধ্যে আমি ইন্টারফেয়ার করবো না, কারণ হচ্ছে আমার নিজের অনেক কাজ থাকে এবং আমি অন্যদের নিয়ে দৌড়াদৌড়ি করে, এটা আমার কাজ, এটা আমার কোনো পেমেন্ট দেয় না, সোজা কথা। হ্যাঁ, তো মানুষজন কাজ করে কেন, অফকোর্স একটা জায়গায় যাওয়ার জন্য, মানে কমিউনিটি কেন করে যে একটা জায়গায় যাওয়ার জন্য। এখন অনেকে স্বীকার করবে না, বলবো আমি প্যাশনের জন্য করি না ভাই, বিনা কাজ, বিনা টাকা, বিনা স্বার্থে খুব কম লোক আছে প্যাশনের জন্য কাজ করে, আনলেস ইউ আর ভেরি রিচ পার্সন। আমার তো ভাই তো মানে আমি নিজেকে রিচ বলবো না, মেবি আমার বাপের কিছু আছে অথবা ফ্যামিলির কিছু আছে, বাট আমি চাচ্ছি একটা জায়গায় যেতে, যে একদিন ইনশাল্লাহ আমাকে যেন আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে যায় যে আমার একটা সলিড ইনকামের পথ হবে, আমার এই ডিক্যান সেল বা অন্য কিছু ডিপেন্ড করতে হবে না। আমি হয়তো একটা বিজনেস শুরু করতে পারি পারফিউম নিয়ে, কিংবা একটা প্রফেশনাল জব বা ক্যারিয়ার শুরু করতে পারি, বাট আমি বিলিভ করি যে যেদিন হওয়া সেদিন হবে। যেমন আমার সিলভার প্লে বাটন, এটা আমার একদিনে হয় নাই, আমি 6-7 বছর কাজ করার পরে পাইছি। এটা আমি চাইলে গিভ অ্যাওয়ে করে, আগে অনেক গিভ অ্যাওয়ে করতাম আমার গ্রুপগুলোতে, পুরনো মেম্বারদের জিজ্ঞেস করেন, প্রত্যেক মাসে আমার ডিক্যান পেজে লটারি হইতো। হ্যাঁ, গিভ অ্যাওয়ে ছিল ফুল বটল, কোনো সব একটা ফুল বটল দেওয়ার সাহস করে না। আমি ভার্সাচি দিচ্ছি, ডিজাইনার ব্র্যান্ড দিচ্ছি, 20-30-40 হাজার টাকা পারফিউম এক মাসে দিচ্ছি। ইট ওয়াজ মাই প্লেজার, বাট একটা সময় দেখলাম ইট ওয়াজ নট ওয়ার্থ ইট, মানে যে পরিমাণ আমি দিচ্ছি সেই পরিমাণে রিটার্ন আসতেছে না। অ্যানাদার থিং ইজ, আপনাদের বলি, যাদেরকে দিছি এই লোকগুলোর মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিসটা, কিছু কিছু মানুষ যাদের গিফট পাইছে না, একটা ডিক্যান কিনছে 250 টাকা দিয়ে, সে একটা লটারি জিতে গেছে। তো এই মানুষটার মধ্যে আমি যদি সেই মানুষটা হইতাম, আমি কী করতাম যে এই পেজটার প্রতি একটা আগ্রহ থাকুক, লয়্যালটি থাকুক, যেটা আমি আপনার থেকে আশা করি, বাট আশা নাও করতে পারি। হ্যাঁ, যে এটা বাধ্যতামূলক না, কিন্তু আমি যেরকম পার্সন, আপনি যদি আমার জন্য একটা কিছু লাইফে করেন ভালো, আমি আপনার সারা জীবন মনে রাখবো। অপকার তো করবোই না, পারলে একটা উপকার করবো। কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে উপকার নিয়ে মানুষের অপকার করা, এটা আপনারা অনেকেই ফেস করছেন, করবেন, এটা যেন রেডি থাকেন। এটা অ্যাকসেপ্ট করা খুব ডিফিকাল্ট। এরকম কিছু কিছু মানুষ ছিল যারা মানে আই ইউজ টু গিভ দেম গিফটস, 5-6টা ডিক্যান ধরেন 5-6 বার নিজ তাকে একটা গিফট দিলাম, ফুল বটল দিলাম, পার্সেল দিলাম। এই মানুষগুলোকে অন্যান্য গ্রুপে আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা বলে, গালাগালি করে, জয়ামিনের নাকুচা, জয়ামিন এইটা ওইটা। তো এরকম শুনতে শুনতে না মাঝে মাঝে মনে হয়েছে যে আমি যদি এতই খারাপ হই তাহলে খারাপই থাকি, ভালো থাকার দরকার কি। হয়তো খারাপ হয়েছি এই অর্থে অনেককে বের করে দিয়েছি গ্রুপ থেকে, অনেকের সঙ্গে মানে লাগছে, ক্ল্যাশ হয়েছে, বাট কিছু কিছু মানুষ না মানে
তাদের নিয়ে কিছু বলার নাই। আমি এগুলো নিয়ে এখন আর পিছনে তাকাই না, বিকজ আমার তাদের দিকে তাকানোর সময় নাই, অন্য গ্রুপে কী হচ্ছে দেখার সময় নেই। বাট অনেকে দেখি আপসেট, ভাই গ্রুপে এরকম মানে একজন একজন পিছিয়ে লেগে থাকে কেন, কুটনামি করে কেন, এগুলো কেন করে আমি আপনাদের বলি। আপনি রিজন না জানেন, আমি আপনাদের সাজেস্ট করবো, যদি আপনারা রিয়েল পুরুষ হয়ে থাকেন নাম ধরে কথা বলবেন। এই ক্ষেত্রে মানুষের বোঝার জন্য সুবিধা হবে। আপনি যদি মেসেজ দিতে চান, নাম না বললে মানুষ আসলে জানবে না কাকে নিয়ে কথা বলতেছেন। মেসেজটা ক্লিয়ার না, আমি এটাকে ব্যাশিং দিচ্ছি না, বাট আমি সবসময় নাম নিয়ে কথা বলি। কাউকে যদি গ্রুপ থেকে ব্যান করি বলি এই পার্সন, হ্যাঁ, ক্লিয়ার থাকা ভালো। কারণ আপনি বলতেও চান আবার বলেনও না, তো 2-3 ঘন্টা কথা বলে যদি নাম না বলেন তাহলে তো মানুষ জানলো না কি আসলে এটা কালপ্রিট। তো যারা আপনার তেনা পেঁচায় কিংবা গ্যাঞ্জাম লাগায়, এরা কী করে আপনাদের বলি। ধরেন আপনি কারোর সঙ্গে ফ্রেন্ড, হ্যাঁ, আপনি একজনের সাথে খুব ভালো সম্পর্ক কমিউনিটিতে, তার ভাই ব্রাদার, আপনি তারা হ্যাং আউট করেন, দুজন মিলে কফি খান, বাইরে যান, খাওয়া দাওয়া করেন। কিছু কিছু মানুষ আছে, এদের কাজ কি জানেন, দুজনের মধ্যে যখন ভালো সম্পর্ক দেখবে, এটা দিয়ে তাদের চুলকানি শুরু হবে। তারা চিন্তা করবে দুজনের মধ্যে ফ্যাসাদ লাগানো যায় কেমনে, জাস্ট ফর মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল পিস ফর দ্যাম। এই সিক লোকগুলোর কাজ হচ্ছে এটা। তারা হয়তো চেষ্টা করবে যে একজনকে, ভাই আপনার নামে তো উনি এরকম বলে, উনি ভালো লোক না। আরেকজনের কাছে গিয়ে বলবে উনি তো আপনাকে নিয়ে সারাদিন হাসাহাসি করে। তো এই মানুষগুলো যদি মানে সম্পর্ক অ্যাকচুয়ালি ভালো থাকে, তারা যদি ওয়াইজ হয়, তারা একজন একজনের সঙ্গে মানে চেক করবে যে ভাই এটিকে আসলে বলছেন বা এরকম শুনলাম। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কী করে, এই ধরনের থার্ড ক্লাস লোকের কথা শুনে মানুষের উপর ক্ষেপে যায়, তাদের নিয়ে কথা বলে। এবং এমন হয়েছে যে আমাকে অনেকে চিনে না, কোনো জীবন দেখা হয়নি, তারা আমার নামে বাজে বাজে কথা বলে। হ্যাঁ, আমি নাকি তাদের পেজ ডাউন করে দিয়েছি। ভাই আমি ফেসবুক নিজের গ্রুপ ডাউন হয়ে গেছে, আমি কারো ফেসবুক গ্রুপ কেমনে ডাউন করবো? একা ভোট দিয়ে, রিপোর্ট করে? এটা যারা জানেন ভাই, তারা তো আর গাধা না, তাই না? মানুষ তো গাধা না। এরকম অনেকে বলছে যাদের ধরেন পেজ চলে গেছে বা তারা ভালো করে উঠতে পারে না, আমার পেজ হয়তো মানুষ আমাকে পছন্দ করে, চিনে দেখে আমাকে ট্রাস্ট করে, এবং আমার চেয়ে অনেক কম প্রাইস দিয়ে অনেকে সেল করতে পারে না। এটি কেন? আমার পেজ থেকে আমি সবসময় বলি, ভাই আমার প্রাইস, আমি তো আপনাকে জোর করতেছি, আমার প্রাইস দেওয়া আছে, এটা শুরু থেকে এখন পর্যন্ত সেম, 17 থেকে এখন পর্যন্ত সেম। এবং এটা আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করার জন্য। কেউ তো আমাকে এখানে মানে সাপোর্ট বা স্পন্সর করবে না, ইটস নট আমেরিকা, তাই না? আমেরিকা থাকলে আমাকে আজকে ফ্রিতে বটল পাঠাইতো, আমাকে ইভেন পাঠায়, মিডল ইস্ট থেকে পাঠায়। বাট অনেক কন্টেন্ট ক্রিয়েটার বটল পাঠাইছে, অনেকে হয়তো জানেন না। বাট বাংলাদেশের হয়ে আমি আলহামদুলিল্লাহ ফিল করি অনেক কিছু অ্যাচিভ করছি। বাংলাদেশের কারণেই হয়েছে, কারণ এই দেশ না থাকলে আমি এত পারফিউম কিনতে পারতাম না। এরকম ভালো ভালো মানুষগুলো যদি আমাকে যারা সাপোর্ট করছে, তারা যদি রিভিউ না দেখে, ধরেন আমার অনেকে চ্যানেল শেয়ার করছে, কাউকে আমার পেজের নাম দিচ্ছে, অথবা আমার ডিক্যান পেজের নাম দিচ্ছে, ভাই ওনার থেকে কিনে, উনি ভালো। এই যে একজন দুজনের ভালো সহযোগিতা, এটার কারণে আমি আসতে পারছি। তো মানুষের খারাপ জিনিস আমাকে অনেক ভোগাইছে, ডেফিনেটলি অনেক কিছু শিখাইছে। বাট আমি এগুলোকে এখন মানে লেসন হিসাবে মনে রাখছি। বাট এগুলো নিয়ে পড়ে থাকিনি। এগুলো যদি পড়ে থাকেন, নেগেটিভিটি মানুষ আপনাকে পিছনে টেনে ধরবেই। যত করতে যাবেন বাংলাদেশে, তত মানুষের পিছনে টেনে ধরবে, নিজেরা করতে পারবে না বা আরেকজন করতে দেবে না। এখন আপনি যদি একটা গ্রুপ চালান, ফাইনালি কথাগুলো বলে শেষ করি, যে আপনি যদি কোনো গ্রুপ চালান কিংবা প্যাশনেট, মানুষ কে কী করছে ডাজেন্ট ম্যাটার, আপনি কী বলছে ডাজেন্ট ম্যাটার। আপনি যদি একটা ভালো মানুষ হন, আপনার এগুলো চিন্তা করার উপায় নেই। মানুষ আপনাকে অনেক হার্ম করার চেষ্টা করবে, তাই না? আপনাদের গল্প শুনছেন আমাদের প্রফেটকে, ওই বুড়ির গল্পটা আমি জানি না কতটা লেজিট, আমরা ছোটোবেলায় শুনছি বুড়ি কাটা বিছায় রাখতো, উনি পায়ে ব্যথা পাইতেন, কিছু বলতেন না, একদিন অসুস্থ উনি দেখেন কাটা নাই, উনি ওনার খবর নিচ্ছেন। তো এরকম বুড়ি আমাদের দেশে প্রচুর আছে, হ্যাঁ, এবং এই দেশে না বিদেশেও আছে। এটার কারণটা কি জানেন? মেইনলি জেলাসি। মানুষ আপনাকে কেন কথা বলে, তারা হয়তো বিজনেস করতে চায়, পারতেছে না, আপনার গ্রুপে প্রমোট করতে পারে নাই। বাংলাদেশের মানুষকে কখনো না বলবেন, হ্যাঁ বলবেন সবসময় আপনার ভালো ফ্রেন্ড। ইয়েস, আপনি মানুষকে খাওয়ান, আপনি খুব ভালো, আপনি সবসময় সব জায়গায় ইয়েস বলেন, আপনাকে তেল মারছে, আপনি তেল খাইতেছেন, ওরাকেও তেল মারেন, খুব ভালো ভাই, ইউ আর বেস্ট, চুমা দিচ্ছেন, খুব ভালো। বাট যেদিন বলবেন যে ভাই আপনার কথাটা তো ভালো লাগে নাই, আপনার সঙ্গে এগ্রি করি না, একেবারে পিছে ঘুরায় এমন একটা বাঁশ দিবে আপনার পিছে, আপনার বাঁশ মুখ দিয়ে বার হয়ে যাবে পিছন দিয়ে ঢুকে। খারাপভাবে বললাম। আমার চেয়ে বেশি সাফার মনে হয় কমিটি বেশি করে না। অনেকে এসে এখন বলেন যে ভাই আপনি একা একা কেন থাকেন, এখন বুঝি। আমি রাগগুলো হচ্ছে খুব কম মানুষের উপরে, বাট এই কম মানুষগুলো এমন বিষাক্ত জিনিস ছড়াইছে কমিটির মধ্যে, এবং এর থেকে আমি দূরে থাকতে চাই। তাদের দেখলে আমার গা ঘিন করে। অনেক মিট আপে যাই, গিয়ে দেখি যেমন ফেস থাকে, আমি তাদের অ্যাভয়েড করি। কেন করি? বিকজ আমার সবার সঙ্গে ফ্রেন্ড হওয়ার দরকার নেই। সবার সঙ্গে যারা ফ্রেন্ড, তারা কারোরই ফ্রেন্ড না। এটা হচ্ছে আমার বিশ্বাস। ওকে, তো যারা গ্রুপ চালাচ্ছেন, হার্ডওয়ার্ক করছেন এবং অ্যাকচুয়ালি এফোর্ট দিচ্ছেন, টাকা নষ্ট করছেন, সময় নষ্ট করতেছেন, কাজ চালায় যান। মাথায় রাখেন যে হতে পারে যেটা সাকসেসফুল হবে না, বাট একটা ইন্টেন্ট নিয়ে আগে গেলে কী হয়, মাঝে মাঝে ভালো জিনিস অ্যাচিভ হয়। আপনার একবার ফেল করছেন, সেকেন্ড টাইম ফেল করছেন, থার্ড টাইম ফেল করছেন, দমে যান না, চালায় যান, দেখবেন ভালো জায়গায় চলে গেছে। এবং আপনাকে একটা সময় দেখবেন যে এটা আপনার মানে অটোমেটিক, ঘোড়া যেমন পানিতে যেতে চায় না, পানি খেতে যায় না, একবার খাওয়া শুরু করলে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। হ্যাঁ, তখন আর টেনশন করতে না সেকেন্ড টাইম তাদেরকে নিয়ে পানির ওখানে নিয়ে যাওয়ার। ওকে, তো গ্রুপ করছেন, চালায় যান। আপনি বিজনেস করতে চান, চালায় যান। মানুষ কি বললো, 2-4 টাইম নেই। ওকে, এটা হচ্ছে ওয়ান থিং। থার্ড থিং হচ্ছে আপনাদের একটা বলি, সেকেন্ড থিং, সেটা হচ্ছে যে মানুষ কোথায় কি সেল করলো। ফর এক্সাম্পল, বাংলাদেশে একটা সমস্যা আছে, যারা সেলার
একজন আরেকজন দেখলে তাদের চুলকানি শুরু, ওই কম দামে দিচ্ছে আমি 500 টাকা কমাই দিব, ও করছে কেমনে সম্ভব, আমার তো জেলাস লাগতেছে। এই মেন্টালিটিটা খুব খারাপ। এটা আমি সবার জন্য বলবো, আমার চেনা ভাই ব্রাদার যদি করে থাকে, অচেনা যারা করে থাকে তার জন্য খারাপ কেন জানেন? বিকজ আপনারা সবাই যদি মুসলিম হয়ে থাকেন, একটা জিনিস বুঝছেন, মানে আপনার মানে যেটা আপনার পাওয়ার কথা, হ্যাঁ, যেটা আপনার রিজিক, এটা আমি বিশ্বাস করি। আই এম নট দ্য মোস্ট রিলিজিয়াস পার্সন, বাট আমি বিশ্বাস করি আমি আপনার হক কেটে খাইতে পারবো না যদি আল্লাহ না চায়। ওকে, একদম সিম্পল। আমার ভাগ্যে যেটা আছে সেটা আপনি পাবেন না, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আমি পাবো না। এখন কথাগুলো যদি আপনি বিশ্বাস করতে না চান, আপ টু ইউ, বাট এই কথাগুলো সত্যি, আমি নিজের চোখে দেখছি। অনেক সময় গেছে আমি বসে আছি, আজকে সেল হওয়ার কোনো চান্স নেই, আমার অনেক টাকা দরকার, আমার কোনো সেল হওয়ার চান্স নেই, হাত একদম ফাঁকা, অনেক ব্রোক, আমি আজকে ভালো কোথাও যেতে পারবো না, খাইতে পারবো না। ধরেন কোথাও গিয়ে একটা গরিব মানুষের 10 টাকা 20 টাকা দিয়েছিলাম, হয়তো এটার কারণে আমি মেবি আল্লাহর কাছে বলছি যে তোমার বই ছেড়ে দিলাম। একদিন এমন হয়েছে আমার মানে খুব খারাপ টাইম যাইতেছে আমার, মানে আমি বাসা থেকে টাকা নিই না, তো আমার একটা জিনিস কিনতে হবে, প্লাস আমার একটু টাকা দরকার, একদম হাত খালি হয়ে গেছে। মানে পকেট খালি হলে ছেলেদের হচ্ছে যে মানে মানে আপনারা যারা ছেলে তারা জানেন যে মানে টাকা ছাড়া পুরুষের মানে কী অবস্থা, মন খারাপ, কনফিডেন্স নাই, সব মিলায় মানে আপনার কোনো ভ্যালিউ নাই। সবচেয়ে বড় তো পেটে খাওয়া না থাকলে কিছু ভালো লাগে না। তো যেটা হয়েছে, আউট অফ নোওয়্যার 16,000 টাকা একটা সেল আসছে, শুধু ডিক্যান্ট। এগুলো মানে অলৌকিক, এগুলো আমি বিশ্বাস করি, এগুলো আমি মনে রাখছি। ওই সেলটার আমি ছবি তুলে রেখে দিয়েছিলাম। একজন মানুষ, উনি সেলিব্রিটি, উনি আমার পেজ দেখে আউট অফ নোওয়্যার রাতেরবেলা আসছি, ভাই আমি 1 ঘন্টা পরে আসছি, আপনি এই কয়টা পারফিউম ডিক্যান্ট করে রাখবেন, আমি এসে গাড়িতে করে নিয়ে যাবো। ওই সময় কোভিড চলতেছিল এবং উনি এসে নিয়ে গেছে, আমার এখন গুজবাম্প হইতেছে। আমি এই সেল পাওয়ার পর থেকে আর জীবনে হাত একদম খালি করি নাই। 10,000 15,000 ওই সময় শুরু করছি যেমন, এখন আমি ধরেন একটু টাকা হাতে রাখি, বিকজ ইমার্জেন্সি ভাই বলে কয়ে আসে না, অনেক সময় টাকা হাতে রাখা লাগে। তো আমি অত বেশি জমাইতে পারি না, বাট আপনাদের বলবো যে যেটাই করেন একটা জিনিস বিশ্বাস করেন, মানুষ আপনাকে কোনো দিন কিছু করতে হবে না, আর যদি মানুষ আপনাকে ক্ষতি করে আল্লাহ আপনার টেক কেয়ার করবে। ওকে, তো পারফিউম কমিটি বা এই কথাগুলো কেন বললাম, আপনারা যখন পারফিউম নিয়ে মেতে থাকেন, আপনাদের এই প্যাশনটাকে অনেকে ইউজ করে, আপনাদের হয়তো ভেড়ার মতো দেখে যে এই তো হচ্ছে টাকা বানানোর মেশিন। আপনি হয়তো একটা গাড়ি আছে, আপনাকে ইউজ করে মানুষ এখানে ওখানে যায়। আপনি একটা বিড়ি কিনেন 1 প্যাকেট, আপনার থেকে বিড়ি মানুষ বড় করে ফ্রিতে ফ্রিতে খায়, আপনি সবাইকে খাওয়াই বেড়ান, তারা কোনো বিল দেয় না। আমি আপনাদের এই কথাগুলো বলছি, আপনারা নোটিস করবেন, 1-2 দিন গেলে নোটিস করবেন যে ফ্রি রাইডার্সের সংখ্যা অনেক, তাদেরকে সব জায়গায় দেখবেন, বাট দে নেভার পে ফর এনিথিং। আপনি অলওয়েজ দিয়ে যাচ্ছেন, কিচ্ছু পাচ্ছেন না। এই ধরনের ইয়ে থাকলে আপনি মনে করতে আমার তো দেওয়ার, আমার দিল অনেক বড়, আমার অ্যাবিলিটি আছে, অ্যাবিলিটি থাকলেও দিবেন না। একটা জায়গায় মানুষের সবসময় সেম ইন্টারেস্ট থাকা লাগবে। ফ্রেন্ডশিপ হলে তার যদি আত্মসম্মানবোধ থাকে, সে আপনার সঙ্গে যাবে না যদি ভাই আমার পকেটে টাকা নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। কিন্তু অনেক মানুষ স্যাডলি আত্মসম্মানবোধ নাই, এবং এই মানুষগুলো যখন আবার যাদেরকে আপনি খাওয়াইছেন, ঘুরাইছেন, আদর করছেন, এই মানুষগুলো যখন আপনার পিছনে ব্যাকস্ট্যাপ করে, তখন বুঝেন কেমন লাগে, তাই না? তো আমি আজকে এগুলো কোনো পার্টিকুলার মানুষ নিয়ে কথা বলছি না, অনেকে ট্রিগার্ড হয়ে যায়, কারণ তারা মানুষগুলিও এরকম, তারা মনে করে তাদের নিয়ে কথা বলছি, তাদের নিয়ে হয়তো কথা বলি নাই, অন্য দিনে কথা বলছি। বাট কমিউনিটিতে অনেক ধরনের মানুষ আছে যাদের ইগো অনেক হাই, আমারও ইগো আছে, বাট আমি মানুষকে জেনে শুনে ক্ষতি করি না, কারো পিছিয়ে লাগি না, অন্যান্য গ্রুপে কী হয় নিয়ে গিরিঙ্গি করি না। আমাকে সেদিকে বলতে চায় ভাই জানেন এখানে কী হয়েছে, একটু বিচার করেন তো এখানে, আমি চাই না, আপনার ম্যাটার নিয়ে বিচার করতে আমি রাজি না। কারণ এরকম বহুত সাফার করছি এক মানুষের সঙ্গে থাইকা, আরেক মানুষের জন্য দৌড়াদৌড়ি করিয়া কী হয়েছে, ইন দি এন্ড যাদের জন্য চুরি করছি তারাই বলছে চোর। হ্যাঁ, ধরেন কিছু কিছু পেজ আছে, তাদের জন্য আমি ডিফেন্ড করার জন্য আমি কিছু কথা বলছি যে এই পেজ অরিজিনাল, এই পেজ থেকে কেন ওরা ভালো। ইন দি এন্ড লং রান দেখা গেলো কি, ওই পেজটা যখন মানে ওই মানুষগুলো যখন আমার সঙ্গে মানে শয়তানগুলো যখন আমার সঙ্গে শয়তানি করছে, এই পেজগুলো আমাকে আর কখনো সাপোর্ট দেয় নাই, কাপুরুষের মতো সরে গেছে। সো ওকে, সো মিডল ফিঙ্গার টু দেম। আমি এই ধরনের মানুষের সঙ্গে চলি না, যাদেরকে একবার দিনে টু ফেসড, খারাপ, কিংবা আসলে আমার শুভাঙ্কি না, আমার পিছনে সামনে বলে একটা, পিছে বলে একটা, আমার তাদেরকে 2-4 টাইম নেই। ওকে, এই কারণে আমি অনেক সময় ভয় পাই, আমি মানুষ অনেক ভয় পাই, মানে রাগের চেয়ে ভয় বেশি পাই। আমি নিজেকে প্রোটেক্ট করতে চাই, আমার কোনো ফ্রেন্ড তেমন নাই, আমি ফ্রেগনেন্স কমিটি খুব অল্প কজন হাতে গোনা আছে, তাদের উপর আমি রিলাই করি এবং আলহামদুলিল্লাহ হ্যাপি অ্যাবাউট দ্যাট। সো পারফিউমের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজের ওয়েলবিং। এমন কোনো বিপদে পড়েন না কিছু মানুষের জন্য যারা আপনাকে শুরুতে পিছন দিয়ে খুব পাম মারতেছে, তাদের হয়ে খুব লাফাইতে সুপারম্যানগিরি দেখাইতে গিয়ে দেখবেন পিছিয়ে তাকায় দেখবেন কেউ নাই, সামনে দিয়ে এসে আপনার শত্রু আপনার গুলি বের হইতেছে। ওকে, তো মাথায় রাখেন, অনেক যারা নতুন আছেন, ডু নট বি টু গ্রিডি। অনেক আছে অনেক গ্রিডি, একটা কিছু পাওয়ার জন্য, ভাই এখানে গেলে তাহলে স্যাম্পল পাবো, ওখানে গেলে, ডোন্ট বি গ্রিডি। কষ্ট করে করে পারফিউম কেনার টাকা জমায় পারফিউম কেনেন, কথাগুলো অনেক রাফ, বাট যখন নিজের টাকায় চলবেন, নিজের টাকায় পারফিউমটাকে লালন করতে পারবেন, অন্যের উপর ডিপেন্ড করতে হবে না, ইউ উইল বি আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ম্যান অর এ ওম্যান। ওকে, সো ইয়া, কথাগুলো মনে রাখেন, ভালো থাকেন, কথা হবে। আর সরি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, বাট আমি এই কথাগুলো বলতে যাচ্ছিলাম, অনেক কিছু দেখতেছি, অনেক গ্রুপে অনেক অশান্তি। ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স ব্রো, কে কী বলছে তো কী আসে যায়, আমার কি মানুষের কথায় গা জ্বলে যাচ্ছে?
আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার কালেকশন ভালো, এই জন্যই আপনার নিয়ে মানুষ কথা বলে। তাদের হয়তো সেরকম বাড়িঘর নাই, তাদের হয়তো সেরকম স্টেটাস নাই, তাদের হয়তো সেরকম ভালোবাসা নেই মানুষের। আপনি যদি ভালোবাসা পান, এটা দেখতে অনেকের কষ্টও লাগে, তাই না? আমি সবার জন্য বলছি ওপেন, যারা পপুলার। একটা ছেলের নাম বলি, পারফিউম সেন্টার মৃদুল, হ্যাঁ। এই ছেলেটা যে কী হার্ডওয়ার্কিং, আই হ্যাভেন সিন এনিওয়ান। তেল মারার জন্য বলতেছি না, ও আমার যে বেস্ট ফ্রেন্ড তাও না, ও আমার আদরের ছোটো ভাই। ওর থেকে পারফিউম কিনি, অন্য পেজ থেকেও কিনি। বাট এই ছেলেটাকে আমি জীবনে দেখি নাই কারোর সম্পর্কে খারাপ কিছু বলতে। মানে আই হ্যাভ সিন লট অফ পিপল বসলেই গসিপ করে মানুষ নিয়ে, এই ছেলেটা এরকম করে না। এই ছেলেটা জাস্ট পারফিউম নিয়ে থাকে, কেউ যদি জিজ্ঞেস করে পারফিউমটার পারফরমেন্স কীরকম, কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। এক ঘন্টা থাকলে 1 ঘন্টাই। তো এই ধরনের মানুষ আমি রিয়েলি রেসপেক্ট করি, যারা আপফ্রন্ট এবং মানুষ নিয়ে কথা বলেন। এবং যখন দেখবেন এই ধরনের মানুষ আপনাকে এরকম মানে আপনার লাইফে আসছে, তাদেরকে অলওয়েজ ইয়ে করবেন, রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। এবং যারা আপনার রিয়েল ফ্রেন্ড, শুভাকাঙ্ক্ষী, তাদেরকে মনে রাখেন। যারা আপনার ফ্ল্যাশি কথা বলে, আপনাকে 2 দিন খাওয়ায় ঘুরায়, বা আপনাকে খুব তেল মারে, এই মানুষগুলো, তেল মারা মানুষ কখনো ভালো হয় না। ওকে, সবাই ভালো থাকেন, কথা হবে। এবং দ্য ডার্ক সাইড অফ ফ্র্যাক কম। ওকে, টেক কেয়ার গাইস, আসসালামু আলাইকুম।